হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটু ঠান্ডা লেগেছিল, এখনও গলাটা ধরা ধরা আছে, কিন্তু আগের থেকে অনেক ভালো আছি। আজ পৌষ সংক্রান্তি। দেখো, প্রত্যেকের বাড়িতে পিঠে পনা হয়, আমাদেরও বাড়িতে হবে। দেখো, এই যে উনুনে জল গরম হচ্ছে, হাঁড়িতে জল বসিয়েছি। প্রত্যেকের বাড়িতে আজকে কিছু না কিছু পরব হবে, মানে পিঠে বিভিন্ন রকম, যে যেমন পারে, যে যেমন বানাতে পারে করে খাবে সবাই। দেখো, ওই যে হাঁড়িতে জল, দেখো জল ফুটছে হাঁড়িতে। এই যে এখানে দেখো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, এখানে নুন মাখিয়ে দিয়েছি আমি। চালের গুঁড়িতে নুন দিয়েছি পরিমাণ মতো। এর গরম জল দেব, গরম জল নিয়ে নেব। জল দিয়ে দেব, জল দিয়ে মাখবো। দেখো, ঠান্ডাটা এখনো যাচ্ছে না আমাকে ছেড়ে, প্রচুর ঠান্ডা পড়েছে। শুকনো গুঁড়ি তো, জল অনেকটা লাগবে, গরম জল দিয়ে মেখে নেবো ভালো করে। মাখা হয়ে গেলে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো, আমার এখানে এ থালটা রেডি করে নিয়েছি। গরম জল দিয়ে আমি কিন্তু মেখেছি পুরোটা, ভালো করে মাখিয়ে নিলাম। এবার লেচি কাটবো ছোট ছোট করে। এইভাবে লেচিগুলো কেটে নেব, পুরো লেচিগুলো কেটে নেব এইভাবে। দেখো, আমি এভাবে এগুলোকে লেচি করে নেব। লেচি করে নিয়ে পুরগুলো দেবো। দেখো, দেখো আমার এখানে নারকেল পুর করা আছে, দুধ মেরে পুর করেছি, এটা চাঁচি পুর বলে, দুধ মেরে। আর একটা বাঁধাকপির পুর। আমি এবারে এগুলোকে লেচি করে করে আমি কিভাবে পুরটা দিচ্ছি দেখো। এই পিঠার মধ্যে পুরগুলো আমি কিভাবে দিচ্ছি তোমরা দেখো। আমরা এভাবে করি, দেখো খুব সুন্দরভাবে পুরটা দিতে হবে, নাহলে ফেটে যাবে। মুখটা এরকম টিপে দিতে হবে, মুখটাকে এরকম টিপে দিতে হবে, দিয়ে মুখটা এরকম মুড়ে দিতে হবে। প্রচুর ঠান্ডা লেগেছিল, এখনো কাশিটা যাচ্ছে না। দেখো, আমার রেডি হয়ে গেছে। দেখো, হয়ে গেল একটা। এভাবে আমি পুরোপুরি এইটা পুরোপুরি আমি করে নেব। পুর দিয়ে দিয়ে পুরো পিঠেটা আমার হয়ে যাবে। দেখো, পুরোপুরি এটাকে আমি রেডি করে নেব। এভাবে আমি কত সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। দিয়ে এটা সেদ্ধ করতে দেব, দাঁড়াও। প্রত্যেকের বাড়িতে আর পৌষ সংক্রান্তি মানে প্রত্যেকের বাড়িতে আজকে পিঠে পনা, বিভিন্ন রকমের পিঠে সব বানাবে, বানিয়ে সব খাবে। আমরা সচরাচর বাঙালি, আমরা মেনে আসি পৌষ সংক্রান্তিটা, পুরোপুরি আমরা মেনেই আসি। সারা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে এই দিনটা আসবে। দেখো, এটা আমি দিয়ে দেবো একটু, দিয়ে এইভাবে মুখটা টিপে দিতে হবে, না মুখটা টিপে দিলে এটা ফেটে যাবে, ফেটে এগুলো পুরটা বেরিয়ে যাবে। দেখো, তুমি এখানে কোনো মানে
চিহ্নও দিতে পারো, যে হয়তো পিঠেটা বিভিন্ন 3 রকমের আছে, তো 3 রকমের পুর আছে, এখানে তুমি পুরটার মধ্যে কোনো এভাবে তুমি চিহ্ন দিয়ে দিতে পারো। এটা 1 নম্বর, একটা এরকম করে দিলে এটা 2 নম্বর, চেনা যাবে যে 2 নম্বর মানে এটা চাচি পুর আছে। এটাও তোমার ছিল, এটা ছিল 1 নম্বর। ভালো করে লেচিটাকে নরম করে নিতে হবে, তবে পিঠেটা তোমার সলতে তাড়াতাড়ি সুবিধে হবে। দেখো আমি এভাবেই সচরাচর করি, তোমরা কিভাবে করো, কিভাবে বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা কিভাবে। আমি যেটুকু জানি তোমাদেরকে শেয়ার করলাম। দেখো এটা করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা বাঁধাকপির পুর। অনেকে অনেক রকমের পুর করে, বিভিন্ন রকমের, কেউ কলাই পুরও করে। দেখো আমি এভাবে করি, এগুলো সব রেডি করে নেব, দিয়ে তারপরে সেদ্ধ করব। তো দেখো আমার পুরোপুরি এগুলো আমি বানিয়ে নিয়েছি পুর দিয়ে, যে কটা রয়েছে। এবারে এটা আমি সেদ্ধ বসিয়ে দেব, উনুনে নিয়ে গিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, যে পুরো রয়ে গেছে। দেখো এই যে, চলো। তো দেখো এখানে জল ফুটে গেছে, আমি এটা বসিয়ে দেব। দেখো এটা আমি বসিয়ে দিলাম, যে ঢাকাটা দিয়ে দেব, ভালোভাবে ঢাকা দিতে হবে। যেমন এভাবে ঢাকাটা না দিলে টিপে টিপে ঢাকা ভালো করে দিতে হবে। দেখো আধ ঘন্টা রাখতে হবে, রাখার পরে সেদ্ধ হয়ে যাবে, নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার পিঠা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেছো? এবারে নামিয়ে দেব। তো আমি ঢেলে দিয়েছি, দেখো এগুলো গরম আছে বলে এখন জড়িয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে ছেড়ে যাবে। কেমন হয়েছে তোমরা জানিও। আমি এভাবেই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করলাম। দেখো এটা ঠান্ডা হয়ে গেলে এগুলো যে জড়িয়ে গেছে না, এগুলো সব ঠান্ডা হয়ে গেলে ছেড়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই খেজুর গুড় আর পিঠা খুব ভালোই লাগে, খেয়ে দেখি। দেখো বন্ধুরা আমি খাচ্ছি, দেখো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।